গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পুরবী। তো ব্লগার পুরবী চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে যাচ্ছি। তো আজকের ব্লগটা ঠিক কেমন হবে কেমন না হবে আমি কিচ্ছু বলতে পারছি না। আর এখন বাজে সকাল 10:30 আর আজকে হলো সোমবার 11ই ডিসেম্বর, ঠিক আছে। তো আমি আমার ফুল লুকটা এখনো দেখাইনি, ফুল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এই কুর্তি পরেছি আর উপরে একটা জ্যাকেট পরে নিয়েছি আর এখন যাচ্ছি হলো এক জায়গাতে। তো এক জায়গায় বললে পরে সেটা কোন জায়গাতে যাচ্ছি সেটা আমার সঙ্গে তোমরা সবাই চলো, গেলে পরে দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি আর কার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আজকে কিন্তু প্রথমেই বলে দিচ্ছি একদম বিশেষ একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আগে আগে। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের করে রাখা। আর আমাদের এটা দাদা একটা ফটো তুলে যাবো তো। ভালো করে তুলছিস তো? হ্যাঁ ভালো। এ মা, নিচে কত বড় গর্ত রে, এই গর্ত দিয়ে নামে যেতে হবে। এই গর্তটা পার করে আসলাম, সবাই আসছে আমিও পার করে আসলাম। আমরা সবাই যাচ্ছি পায়ে হেঁটে হেঁটে, আর কত দূর জানি না, তবে পৌঁছাই। এই দেখো, এই হলো সেই বিখ্যাত হাতিনালা। এই দেখো বন্ধুরা, বানারহাটের সেই ভয়ঙ্কর আর বিখ্যাত হাতিনালা। এই হাতিনালা প্লাবিত হলে পরে পুরো বানারহাট এলাকায় বন্যা সৃষ্টি হয়। কি অবস্থা! মাগো, রেল লাইন পার হতে সব কত কষ্ট করে। এত এই রাস্তা দিয়ে মহিলারা আসতে পারে? হ্যালো গাইস, তো অবশেষে আমরা হাতিনালা এবং রেল লাইনের সেই দুর্গম স্থান পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনের দিকে কেন এগিয়ে যাচ্ছি আর এতক্ষণ ধরে কী বা দেখালাম সেটা তো তোমাদের বলিনি, তাই না? সেটা হলো বলছি। এবার আমরা যাচ্ছি সিএম এর সাথে দেখা করতে। তো এখানে সিএম এসছিল, তো সিএম এর সঙ্গে দেখা করতেই আমরা যাচ্ছি। আমাদের যে স্বনির্ভর গোষ্ঠী আছে, তো স্বনির্ভর দলের উদ্যোগেই ব্যবস্থা নেওয়া হয়েছিল, তো সেখান থেকেই আমি যাচ্ছি সিএম এর সঙ্গে দেখা করতে। তো চলো, এই যে সিএম এর সামনে চলে এসেছি অবশেষে। তো ওই যে সামনে রয়েছে মাননীয় সিএম এসে উপস্থিত হয়েছে সবার সামনে। তো সিএম এখানে ভাষণ দিচ্ছে। তো আমার চ্যানেলটা যেহেতু যে বলে পলিটিক্যাল নিয়ে আলোচনা করার চ্যানেল নয়, তো সেজন্য আমি কোনো কিছু শেয়ার করছি না বা কোনো সাউন্ড এখানে দিচ্ছি না, সব কিছু আমি মিউট রাখছি। এবং আমি যেহেতু ডেইলি ব্লগ বানাই, তো আমি আমার ব্লগের আকারে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম। তো চলো, সিএম এর সঙ্গে দেখা করতে এসে এখানে আমার মতন আরও একজন ব্লগারকে কিন্তু আমি দেখতে পেয়ে গেছি।
তো গায়ে সিএমের সঙ্গে দেখা করে আমরা এবার বাইরে বেরিয়ে গেছি। সিএম এবার চলে যাবে আর আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো বাইরে বেরিয়ে গেছি, দেখো বিনা পয়সার পাউডার মাখতে মাখতে। এদিকে এত ধুলা, চারদিকে ধুলার মাঝখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, তো বিনা পয়সার পাউডার মানে ধুলো তো উঠছেই। আর হেলিকপ্টারটা যখন যাবে তখনও একবারে বিনা পয়সার পাউডার ছড়াতে ছড়াতে যাবে। এবারে হেলিকপ্টার উড়ে যাচ্ছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে ধুলোও কিন্তু উঠছে, মানে বিনা পয়সার পাউডার আমরা মাখছি ফ্রিতে। তো গাইস, তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, মানে বাস যেখানে আছে সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি। সেখানে হেঁটে হেঁটে গিয়ে তারপরে বাসে উঠে আমরা বাড়ি আসব। আর এই মুহূর্তে আমাদের সবার অবস্থা দেখো, পুরো ধুলো মেখে একবারে কালো ভূত হয়ে গেছি এক একজন। এরপরে এমন অবস্থা হয়, তো আমি যেহেতু আজকে অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, তো বলছি এরপর বাড়িতে আসার পর বিকেল কটা বাজে, বিকেল 3টা কি 3:30 বাজে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। বাড়িতে আসার পরে এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা কি বলবো। তারপরে শ্যাম্পু করে স্নান টান করি, তারপরে একটু গাইস হাঁটতে হাঁটতে একদম চা বাগানের পাশে চলে আসছি, মানে এখনই মাঠে আসে বাস, তো বাসে উঠে বাড়ি আসবো। তো ভিডিওটাকে আমি আর বড় করছি না, তো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। চলো।